বৃষ্টির দিনে কিন্তু আমরা নানা ধরনের খাবারই খেয়ে থাকি, আর বেশিরভাগই হয়ে থাকে একদম মুখরোচক খাবার। তবে ভাজা পোড়ার থেকে যারা আমার মতো মুড়ি পাগল আছেন তারা কিন্তু অনায়াসে এই ছোলা বুট ভুনাটি একদমই বানিয়ে নিতে পারেন। খুবই কম সময় হয়ে যায় এই ছোলা বুট ভুনাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের দিন এই ছোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এই ছোলা বুটগুলো কিন্তু রমজানের অবশিষ্ট ছিল, মানে রমজানে যতটুকু ছোলা বুট আনা হয়েছিল এই পর্যায়ে অবশিষ্ট ছিল, তো ভাবলাম এগুলো ভিজিয়ে নিয়ে অবসর সময়ে খাওয়া যাবে। আর এই ছোলা বুটের সাথে অল্প কিছু পরিমাণ আলু অ্যাড করে নিয়েছিলাম, তো সেগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাজাভাজি প্রসেসিংয়ে নিয়ে নেব। প্রথমেই কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর অল্প পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। আর ছোলা বুট কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি কিন্তু একদম গরম মশলা সমস্ত কিছু দিয়েই ছোলা বুটটা ভুনা করি, এতে করে এর আসল টেস্টটা পাওয়া যায়। আদা আর রসুনগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো আমি তেলের সাথে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি উপর দিয়ে আলুগুলোকে ভেঙে দিয়ে দেব। অনেকে আছেন যে আলুটা দিতেই চান না, কিন্তু আমার কাছে আলু ছাড়া কিন্তু ছোলা বুটটা একদমই জমে না। হালকা করে ভেঙে ভেঙে আমি আলুগুলো উপর দিয়ে দিয়েছি। খুব বেশি ম্যাশ করতে যাবেন না, এতে করে কিন্তু ছোলা বোনাটা একদম ঘাড়ো ঘাড়ো টাইপের হয়ে যাবে, তখন কিন্তু মুড়িতে দেওয়ার সাথে সাথেই নেতিয়ে যাবে। আলুগুলো ভালো করে ভেঙে দেওয়া হয়ে গেলে এবার এর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ছোলা বুটটা যেহেতু রান্নার প্রসেসিং খুবই কম, তাই যতটা সময় নিয়ে পারেন মশলার সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো খুব ভালো করে কষিয়ে নেবেন। আলুটা যখন মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দেব। তারপর ছোলা বুটগুলো বেশ অনেকটা সময় ধরে আমি কষিয়ে নেব। এই ছোলা বুটগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে একদমই অল্প পরিমাণ পানি দেব, যতটুকু এই মশলাটার সাথে ছোলা বুটটা খুব সুন্দরভাবে মিশে যায় সেই পর্যন্তই পানিটা অ্যাড করব। ঝোলটা একদমই ফুটে ওঠা শুরু করেছে, আর এটা গাঢ় হতে খুব বেশি সময় লাগবে না, কিছুটা নাড়িয়ে ছাড়িয়ে নিলেই হবে। যেহেতু এখানে আলুটা দেওয়া হয়েছে তাই একটু নাড়াচাড়ার উপর রাখতে হবে। ছোলা বুটগুলো যখন একদমই গাঢ় হয়ে যাবে তখন কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে একদম ঝরঝরে করে নিলে হয়ে যাবে। আর ইতিমধ্যেই ছোলা বুট থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমার ছোলা বুটটা একদমই ডান, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এই রান্নাটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।